তো কিছু কিছু পয়েন্টে গ্যাদারিং করে এটা বিকালবেলা যদি যায়। আজকে যে উদ্যোগ নিয়ে আমরা বসছি আগামীতে ইনশাআল্লাহ মাদকের এটা বলে গেলেন। এক নম্বর সমস্যা আমারও একই প্রবলেম। পিছনের পাশে আছে কাইন্ডলি ক্ষমতা মজুমদার দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার। আপনাকে অনেক অনেক প্রথম কর্মকর্তা কিন্তু অফিসার ইনচার্জ। আমি দেখেছি আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এখানে হবে না আসলে প্রেস ক্লাবের আমাদের ব্যবস্থা আছে। এই দুটা ঘটনা খুবই দুঃখজনক। একটা হলো আপনার সাথে আমি না বসতাম তাহলে অনেক বিষয় আমার অজানা থাকতো, যে আমি এত বিষয় আছে যেগুলো আসলে আমি এসে যেহেতু দুই দিন এসে শুনেছি এমন আমার এসে অনেক ধারণা কম ছিল। যেমন আমার ধারণা ছিল যে গোপালগঞ্জে মাদক নাই, মনে হয়েছে সত্য কথা। আমার কাছে আমি বাইরে থেকে আসছি গোপালগঞ্জে মাদক নাই, এটা একটা অনেকটা কি বলে এলাকা সেন্টার টাইপের মনে হয়েছে। আমার কাছে মাদক নাই এরকম মনে হয়েছে। পরে 2-3 দিন পরে দেখছি না, তো এটা তো একটা হাব। এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ইস্যু এসেছে। আমি কিছু ইস্যুর দু একটা কথা বলে আমি আমার যে মেন যে পারপাজে আপনাকে দেখেছি সেই উদ্দেশ্যে দু একটা কথা বলবো। এখানে এসেছে কিশোর গ্রামের বিষয়ে এসেছে। কিশোর গ্রামের বিষয়ে আমাকে অলরেডি আপনার বলার আগে ডিসি মহোদয় আমাকে বলছে এবং আমি ওসিকে বলেছি এখানে কিন্তু কিশোর গ্যাং আছে যারা রিসেন্টলি একটা মারামারি করেছে। আমি আসার 2 দিন আগে মনে হয় একটা মারামারি 3 দিন করছে স্যার। এই মারামারি করেছে। আমার কাছে ডিসি অলরেডি বলছে এখানে কিন্তু কিশোর গ্যাং বেশ ভালো মাত্রা দেওয়া আছে। মাদকের বিষয়টা আমি বলেছি যে আপনারা বলেছেন, এবং আমি আমার যে ধারণা ছিল সেটা আমার ভুল ধারণা ছিল যে গোপালগঞ্জের মানুষ লাস্ট 16 ইয়ার্স যাদের প্রধানমন্ত্রী ছিল এখানে, সেখানে মানুষ মনে হয় এই সমস্যা জড়িত নেই, তারা ভালো ব্যবসা করে এমনি দিকে ব্যস্ত আছে। দেখি না এখানে ব্যাপক মাদকের আছে। গত 3 দিন দেখলাম আমি 2-3টা মাদকের মামলা ছিল, তার রিকভারি বেশ ছোটোখাটো ভালো রিকভারি। ইফটিজিং আছে, সেটা তো মানে উঠতি বয়সের মেয়েদের একটা বড় সমস্যা। এখানে বিষয়টা শুনেছি যেহেতু, এবং আপনার নলেজে আমার এসে নিয়ে এসেছে, আমি বিষয়টা নিয়ে কাজ করবো। আমি আপনারা অবৈধ অস্ত্র আছে কথা বলছেন, আমি সেটা আমার কাজ করার অনেক সুযোগ আছে। আপনার একটা জিনিস বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মনে হয়, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা আমরা ইন্টারাক্ট আগে অ্যাক্টিভ ছিল না, from now on we be active। আমার এখানে প্রতিদিন কি ঘটনা ঘটছে আমরা কম বেশি এখানে আপডেট আপনাকে দিয়ে দিব, যাতে আপনাকে অনেক জায়গা থেকে ইনফরমেশন আমাদের এখানে আসাও লাগবে না। কথা আজকে মাদক উদ্ধার হয়েছে 1 কেজি, আমরা সেটা এখানে জাস্ট সামারি আকারে একজন গ্রেপ্তার সহ মাদক উদ্ধারে এখানে গ্রুপে দিয়ে দেবো, যাতে অনেক তথ্য আপনারা আমার কাছে ফোন না করে বা থানা ওসিকে ফোন না করেও এখানে এটা ভালো, এটা আমরা অ্যাক্টিভ করবো। আমার কাছে মানুষ আসতে পারবে না, গোপালগঞ্জে মানুষ আসতে পারবে না, আসবে কারা? আমার কাছে আসবে কারা? আমি তো গোপালগঞ্জের মানুষের সেবা জন্য আমার দরজা সবার উন্মুক্ত। আমি আগে কি হয়েছে আমি সেটা আমি জিজ্ঞেস করছি না, ওটা আমার মানে আমার মাথা ব্যথা না। আমার কাছে আমি ততক্ষণ আছি, আমি আপনাদের সাথে কাজ করছি, আমার দরজা সবসময় উন্মুক্ত থাকবে, এবং আমি গোপালগঞ্জের সকল মানুষের কথা শুনতে চাই, যারা কষ্ট নিয়ে আসবে বা বিভিন্ন সময় কষ্ট না নিয়েও আসলে আমাকে তথ্য দিতে আসবে, বিভিন্ন প্রবলেম নিয়ে বিভিন্ন সময় ভালো কথা আমাকে চা খেতে হবে, তার কথা আমি শুনতে চাই। অনেক সর্বোপরি যে আমার একটা মোবাইল নাম্বার আছে, আপনারা জানেন সরকারি, এখন হোয়াটসঅ্যাপে কথা বলা যায়, টাকা লাগে না, যে আপনার হোয়াটসঅ্যাপ মেনটেন করেন। যে বিষয়গুলো বললেন অবৈধ অস্ত্র, মাদক, কিশোর গ্যাং, আমি আপনাকে অ্যাসিওর করতেছি আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সাহায্য করেন, আপনাদের প্রাইভেসি শতভাগ কি বলবো রক্ষা করবো, নিশ্চিত করবো, শতভাগ নিশ্চিত করবো। কে বললো, কোথায় বললো, কোথায় গেলে সোর্স আমি কখনই বলবো এটা আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আমাকেও আমি আপনাকে অ্যাসিওর করতেছি।